জন্ম নিয়েছে। এটাকে আমরা পরিপূর্ণভাবে এই সুযোগটা ব্যবহার করতে হবে। সেটা হচ্ছে যারা পিছিয়ে পড়া গোষ্ঠীগুলো আছে, তার মধ্যে মধ্য সম্প্রদায় একটি। আমরা চাই আগামীর বাংলাদেশের রাজনীতিতে, অর্থনীতিতে, সমাজনীতিতে পিছিয়ে পড়া মানুষগুলোকে তারা যাতে রাষ্ট্রের রাজনীতিতে, অর্থনীতিতে এবং সমাজে সমানভাবে অংশগ্রহণ করতে পারে, এই একটা সুযোগ আমাদের হাতে এসেছে। আপনাদেরকে রাজনীতিতে এগিয়ে আসতে হবে, আপনাদেরকে অর্থনৈতিক কর্মকাণ্ডে এগিয়ে আসতে হবে এবং সমাজের মধ্যে দ্বিধা বিভক্তি চিরতরে বিদায় করতে হবে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এই সুযোগ আমরা সকলে মিলে নিতে হবে। আপনাদের কাছে আমার অনুরোধ, এই সুযোগ যে সৃষ্টি হয়েছে একটা বিশাল আন্দোলনের মাধ্যমে, স্বৈরাচারকে বিতাড়নের মাধ্যমে, আমাদের এই সুযোগ হারানো ঠিক হবে না। আমরা সবাই মিলে বাংলাদেশি জাতীয়তাবাদী চিন্তা চেতনায় আগামীতে একটি এমন বাংলাদেশ যেটা প্রত্যাশিত সকলের সমান অধিকার নিয়ে একটা দেশ আমরা করতে পারব। আপনারা এই সুযোগটা হারাবেন না। জনাব তারেক রহমান সাহেব তার পিছিয়ে পড়া গোষ্ঠীগুলোকে রাজনীতিতে এগিয়ে নেওয়ার জন্য, অর্থনীতিতে তাদের ভূমিকা রাখার জন্য, সমাজে সমানভাবে যাতে স্থান পায়, এই বিষয়গুলো কিন্তু তারেক রহমান সাহেবের রাজনীতিতে উঠে এসেছে। সকলকে বাংলাদেশি জাতীয়তাবাদের চিন্তায় চেতনায় বাংলাদেশি নাগরিক হিসাবে একই অধিকার নিয়ে, সমান অধিকার নিয়ে আমরা একটা আগামীর বাংলাদেশের যে সুযোগ আমাদের সামনে এসছে, আমরা সবাই মিলে সেই সুযোগের সদ্ব্যবহার করব, আপনাদেরকে নিয়ে, সবাইকে নিয়ে। ধন্যবাদ।